কোনো রোগীর যদি হয় কিডনি পাথর তা সে রোগীর কী সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। প্রথমত হচ্ছে রোগী ব্যথা থাকবে, যেই পাশে কিডনিতে পাথর হয়েছে সাধারণত সেই পাশে একটা ডাল পেইন থাকবে, সেই ব্যথাটার একটা ফিক্সড পেইনও থাকতে পারে, অথবা সেটা একটু রেডিয়েশন বা অর্থাৎ সেইটা সামনে অ্যান্টিরিয়র লোইন পেইন বলি আমরা সাধারণত, লোইন বা ফ্লাঙ্কে পেইন, এবং সেই ব্যথাটা সামনের দিকে আসতে পারে, সামনের দিকে বা থাইয়ে বা লিঙ্গে এই ব্যথাটা ট্রান্সফার হতে পারে ব্যথা। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের অনেক সময় ব্যথায় বমি ভাব থাকতে পারে, নশিয়া বা বমির ভাব থাকলে আমাকে বমি করেও দিতে পারে, এমন হতে পারে। তৃতীয়ত হচ্ছে প্রস্রাবের সাথে লাল রক্ত বা রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে। আর হচ্ছে অনেক সময় রোগীর প্রস্রাবের সাথে পাথরও বের হয় অনেক সময়। এই ধরনের সাইন সিমটমগুলো যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে রোগীর পাথর হয়েছে, কিডনি বা কিডনি নালীতে পাথর হয়েছে, একটা ধারণা করতে পারবে আর কি। এখন এই ধরনের সমস্যা থাকলে রোগী প্রথমে কি করবে? রোগী প্রথমে একজন ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হবেন এবং ইউরোলজিস্ট তাকে বিভিন্ন প্রশ্ন করে তার হিস্ট্রি নিয়ে একটা ধারণা করবেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গাজী আরিফুর রহমান, ইউরোলজি বিশেষজ্ঞ। আমি জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট ও ইউরোলজির সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। সাধারণত কিডনি পাথরের জন্য আমরা একটা প্রস্রাবের একটা ইউরিনারি অর্থাৎ একটা রুটিন এক্সামিনেশন করতে দিই, সাথে সেরাম ক্রিয়েটিনিন এবং একটা এক্সরে কেইউবি রিজনে, কিডনি ইউরিনারি ব্লাডার পোস্টেড রিজনে একটা এক্সরে এবং একটা আলট্রাসোনোগ্রাম কেইউবি রিজন করি আমরা সাধারণত। এটার মাধ্যমে আমরা রোগীর পাথর আছে কিনা সেটা একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। কোনো রোগীর ক্ষেত্রে যদি পাথর ধরতে না পারি এক্সরেতে, সেটা হচ্ছে রেডিওলুসিন স্টোন সাইন সিমটম যদি সাপোর্ট করে, সেই ধরনের রোগীগুলোকে আমরা সাধারণত সিটি স্ক্যানের মাধ্যমে ওই পাথর আছে কিনা সেটা আমরা কনফার্ম হই।